পর্যন্ত আমরা জীবন না দেব, মারা না যাব, শহীদ না হব, ততদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠবো না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। আজকে আমি আওয়ামী সরকারকে বলি, পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল, ঝাঁপিয়ে পড়ছিল, আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন। যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন, এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, লড়াই করবে। আজকে আমরা কি দেখেছি? উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। আমি মনে করি এটা মুদি ম্যাজিকের একটা অংশ বিশেষ। মুদি ম্যাজিক কি দেখাতে চেয়েছিল? যে এদেশের মুসলমানদের হত্যা করবে, মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করবে, নাম দেবে মুসলমানদের, এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবে, ওরা ভোট কাটবে। কিন্তু আমরা খুব সচেতন আছি, আমরা মোদির ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি। আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছি, আমরা বিচার চাই। যেহেতু শেখ হাসিনা তো মোদির কাছে কমিটমেন্ট করে চলে আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী, আমি থাকবো মুখ্যমন্ত্রী, এই জন্য কথা বলতে পারে না। কয়েকদিন আগে আমাদের বিজেপি সদস্যকে ভারতের সীমান্তে হত্যা করা হয়েছে, মুখ খুলছে? আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে? বলার সাধ্য তার নাই, সে তো গোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসেছে ক্ষমতার জন্য। কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে, বারবার হত্যা করা হয়, কিন্তু এদেশের প্রাইম মিনিস্টার, প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না। কিন্তু আমাদের খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম, আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তারাই বিদ্ধ করতেছে, আমাদের ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না, বরং আমাদের খুন করার জন্য, জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্যশীল, এরা ধৈর্যের বাণী শোনায়, এরা ধৈর্য অনুযায়ী চলে। লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে, তা মুসলমান এত মারাত্মক হতে পারে যা চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন, যদি আমরা গর্জে উঠি, আন্দোলন সংগ্রাম শুরু করি, রাস্তায় নেমে আসি, গোটা দুনিয়ার কোনো বড় শক্তি এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব, মারা না যাব, শহীদ না হব, ততদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠবো না ইনশাআল্লাহ। এই জাতি সেই জাতি। কাজে আসুন, মধুখালীতে যেই হত্যা হয়েছে, এই হত্যার বিচার করতেই হবে। এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি, থাকবো, যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে, চলবে ইনশাআল্লাহ। আসুন আমরা সম্মিলিতভাবে এই হত্যার বিচারের জন্য চেষ্টা করব।